अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना वसनदना व हबीबना व क़ुर्रत अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिही व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला क़ालतिल आराबु आमन्ना क़ुल लम तुअमिनु वलाकिन क़ूलू अस्लमना वलम्मा यदख़ुलिल ईमानु फ़ी क़ुलूबिहिम व इन तुतिउल्लाह व रसूलहु ला यलितकुम मिन अअमालिकुम शैआ। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। महान अल्लाह ताआलार बड़ अनुग्रह करुणा, जिनि तार फरज हुकुम आदायेर जन्य আল্লাহ তাআলার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন মজিদের সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত আমরা আজকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াতের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতের সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, কিছু গ্রাম্য সভ্যতা ভদ্রতার সাথে অপরিচিত কিছু মানুষ আল্লাহর রাসূলের কাছে এসে দাবি করলো যে আমান্না, আমরা ঈমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করি। তো আল্লাহ তাআলা ওহী পাঠালেন, কোন হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, তোমাদের ঈমান গ্রহণযোগ্য না। ওয়ালাকিন কুলু আসলামনা, এতটুকু তোমরা বলতে পারো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, আজও তাদের অন্তরের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। তো বক্তব্য হচ্ছে যে এই লোকগুলো আল্লাহ রসুলের কাছে এসে একটা দাবি করলো, আল্লাহ তাআলা তাদের দাবিটা ওহীর মাধ্যমে প্রত্যাখ্যান করলেন। তারা দাবি করলো আমরা ঈমানদার। আল্লাহ বলছেন না না, তোমরা ঈমানদার। আসলে তারা কোনটাকে ঈমান বুঝেছিল আর আল্লাহ তাআলা কোনটাকে ঈমান মনে করে তাদের দাবিটাকে প্রত্যাখ্যান করলেন, এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তারা বলছে আমরা ঈমানদার, তো তারা ঈমান বলতে কি বুঝতো? আর আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করছেন যে না, তোমরা ঈমানদার নও, তোমাদের ঈমান গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা কোনটাকে ঈমান মনে করেন, যে কারণে তাদের ঈমানটা ওই স্ট্যান্ডার্ডিটিতে না পৌঁছার কারণে তাদের দাবিটাকে আল্লাহ তাআলা মিথ্যা প্রতিপন্ন করলেন। আজকে এই বিষয়টার আলোচনা যে আমরা কোনটাকে ঈমান মনে করি আর আল্লাহ কোনটাকে ঈমান মনে করেন। আমরা ঈমানের প্রশ্নে কোন স্তরটাকে
স্বস্তিদায়ক মনে করি, আর আল্লাহ তাআলা প্রকৃত ঈমান বলতে কোন স্তরটাকে মনে করেন, এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। প্রথমে একটা কথা জানা দরকার, সেটা হচ্ছে যে মানব জীবনের কোন আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না যদি সে ঈমানের মানদণ্ডে উত্তীর্ণ না হয়। বিষয়টা হচ্ছে এমন, একজন ব্যক্তি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মিনিটকে ভালো কাজে ব্যয় করল, জীবনের কোন একটা চোখের পলক সে ভালো কাজ থেকে দূরে থাকে নাই, কিন্তু তার ভিতরে ঈমান আসে নাই। সে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ রসুলকে বিশ্বাস করে নাই, কোরআনকে বিশ্বাস করে নাই, আখিরাতের দিনকে বিশ্বাস করে নাই। তাহলে তার জীবনের এই প্রতিটা মিনিটের ভালো কাজের কোনো প্রতিদান সে আখিরাতে পাবে না। আখিরাতে আল্লাহ তাআলার কাছে কোনো প্রতিদান পাওয়ার জন্য শর্ত হচ্ছে, 1 মিনিটের জন্য যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় কেউ, একটা ছোট্ট আযাব থেকেও যদি কেউ রক্ষা পেতে চায়, তাহলে তাকে ঈমান গ্রহণ করে তারপরে রক্ষা পেতে হবে। আপনি অঙ্কের দৃষ্টিকোণ থেকে এটাকে একটা সহজ ভাষায় বুঝতে পারেন যে আপনি 100টা শূন্য লিখলেন, এই শূন্যগুলোর কোনো মূল্য নাই যদি তার আগে একটা 1 না লেখেন। যদি 1 লেখেন তাহলে একটা শূন্যেরও মূল্য আছে, 1 না লিখলে 100 শূন্যেরও কোনো মূল্য নেই। 100 শূন্যটাকে আমরা যদি জীবনভর নিজেদের আমল মনে করি, তাহলে একটা হচ্ছে ঈমান। ওই ঈমান থাকবে, একটা শূন্য হোক, 2টো শূন্য হোক, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, সব কটার মূল্য আছে, সব কটা বড় বড় অ্যামাউন্টের দিকে ইঙ্গিত করবে। কিন্তু 100 শূন্য আছে, এক শুরুতে কোনো সংখ্যা নেই, 1 নাই, তাহলে 100 শূন্য মূল্যহীন, এটা কোনো অ্যামাউন্টের দিকে 4 আনা পয়সা কোনো দাম নাই এটার। ঈমান হচ্ছে 1, আর বাকি সব শূন্য হচ্ছে জিন্দেগির অন্যান্য সব আমল। আপনি তো প্রশ্ন করবেন যে হুজুর, একটা লোক কাফির কিন্তু সে মানুষকে সদকা করে, পর উপকার করে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, কারো দুঃখে দুঃখী হয়, কারো ব্যথায় ব্যথিত হয়, কারো কষ্টে ক্লিষ্ট হয়, এই ব্যক্তির এই আমলগুলোর প্রতিদান কেন সে পাবে না? এটা তো একটা অযৌক্তিক কাজ। আল্লাহর মতো একজন মহান মালিক, তিনি সারা জীবন ব্যাপী পরোপকার করে গেল, সৎকা করে গেল, এই কাফেরের এই সৎকার কেন মূল্যায়ন করবেন না? এই প্রশ্ন আপনার দিলে আসতে পারে। এটা সঠিক জবাব হচ্ছে যে আপনি প্রতিদান, এই কাজগুলো করে প্রতিদান কার কাছ থেকে পেতে চান? আল্লাহর কাছ থেকে পেতে। তা আপনি তো আল্লাহকে বিশ্বাসই করেন না, তো আপনি কেন আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা করবেন? আল্লাহ তাআলার মতো একজন সত্তা, ক্ষমতাধর মালিক, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, জীবনভর আপনি এই কথাটা স্বীকার করতে পারলেন না। তো যখন আপনি স্বীকার করতে পারলেন না, তো আপনি এই মালিকের কাছ থেকে কেন প্রতিদানের আশা করেন, যে মালিককে আপনি জীবনভর অস্বীকার করে গেছেন? বিষয়টা যদি একটা আপনাদের জীবন ঘনিষ্ঠ একটা বিষয়ের সাথে উদাহরণ দিয়ে বলি, তাহলে এইভাবে বলতে হবে। একজন ব্যক্তি আপনার কাছে এসে বলল যে ভাই, আমি নিতান্ত হতদরিদ্র মানুষ, বাড়ি ভাড়ার টাকা নেয়, আপনার বাসার একটা ফ্ল্যাটে আমাকে কয়েকদিন থাকতে দেন। তো আপনি দয়াবান হলে থাকতে দিবেন, আর আপনার যদি সে সামর্থ্য সঙ্গতি না থাকে হয়তো আপনি থাকতে দিবেন না। কিন্তু যদি আপনি জানতে পারেন যে এই লোকটা আমাকে এই বাড়ির মালিক বলে বিশ্বাস করে না, যে লোক আমার বাড়িতে কয়েকদিন ফ্রি থাকতে চায়, সে আমাকে এই বাড়ির মালিক বলে বিশ্বাস করে না, এবার বলেন আপনি তাকে কয় ঘন্টার জন্য আপনার বাড়িতে থাকতে দিবেন? আপনার কাছ থেকে কোনো অনুগ্রহ ভোগ করার আগে আপনাকে মালিক হিসেবে স্বীকার করতে হবে। আপনি যদি মালিক হিসেবে স্বীকার না করেন, 1 মিনিটের জন্য আপনি বাড়িতে থাকার যোগ্য নন, আপনারা কেউ এটা দিবেন না। তো আপনাদের জন্য হিসাব একরকম হবে, আল্লাহর জন্য হিসাব আরেক রকম হবে কেন? এই জন্য আখিরাতে কেউ যদি কোনো বেনিফিট পেতে চায়, ভোগ করতে চায়, অবশ্যই যে মালিকের কাছ থেকে আপনি সুবিধা বা বেনিফিট ভোগ করতে চান, সারা জীবন ব্যাপী তাকে স্বীকার করে তারপর বেনিফিট ভোগ করার চিন্তা করুন, তার আগে নয়। এই জন্য কোন কাফির আল্লাহকে অস্বীকার করে তার জমিনের উপরে জীবন পার করে চলে গেছে, স্রষ্টার সাথে বেঈমানি করে স্বীকার করার মতো ন্যূনতম কাজটা না করে সে দুনিয়া থেকে চলে গেছে, এই ব্যক্তি আখিরাতে
এক সেকেন্ডের কোনো বেনিফিট ভোগ করতে পারবে না। স্পষ্ট সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা আখিরাতে বেনিফিটের যে জায়গা জান্নাত, এটাকে স্থায়ীভাবে কাফেরের জন্য হারাম ঘোষণা করেছেন। এখানে কেউ যদি কোনো বেনিফিট দিতে চায় আখিরাতে, তাহলে তাকে আল্লাহকে স্বীকার করে নিতে হবে, অর্থাৎ ইসলাম গ্রহণ করে, ঈমান গ্রহণ করে তারপরে নিতে হবে। এই জন্য ইসলামে কাফেরকে সালাম দেওয়া নিষেধ। সালাম তো একটা দোয়া, এটা একজন কাফেরের জন্য করলে কি সমস্যা? এই জন্য সমস্যা। সালামের অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত ও তার শান্তি আপনার উপরে বর্ষিত। তো যার জন্য আপনি আল্লাহর রহমতের দোয়া করবেন, সে তো আল্লাহরে বিশ্বাস করে, তো তার রহমত সে কেন পাবে? আপনাকে বিশ্বাস না করে আপনার থেকে সুবিধা কেন ভোগ করবে? এই জন্য পৃথিবীতে যে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি নেন, আপনি যে কোনো দায়িত্ব নেন যে কোনো প্রতিষ্ঠানে, তো প্রথম দিন ওই প্রতিষ্ঠানের বসের সাথে পরিচয় হয়। বস আপনাকে বলে দেয়, আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এত এত স্যালারি, এই কাজগুলো করার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের প্রধানের সাথে প্রথম দিনই পরিচয় হয়ে সে তাকে তার দায়িত্ব বুঝাই দেয়। যদি সে পরিচিত না হয়, তাহলে এখানে কেন আনা হয়েছে, কি কাজ, তার কি দায়িত্ব, কত বেতন পাবে, এগুলো সবকিছু তার কাছে অস্পষ্ট থাকবে। এই জন্য কোরআন মাজিদে প্রথম দায়িত্ব তার সৃষ্টির উপরে দিয়েছে যে প্রথমে তুমি তোমার স্রষ্টাকে চিনে নাও, তাকে স্বীকার করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনের প্রথম বাক্য। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জগৎকে প্রতিপালন করেছেন। তো পৃথিবীকে যদি আপনি একটা ফ্যাক্টরি মনে করেন আর আল্লাহ তাআলাকে তার বস মনে করেন, তো দুনিয়াতে বসের সাথে যেমন প্রথম দিন পরিচয় হতে হয়, তা কোরআন আপনাকে দুনিয়াতে আসার সাথে সাথে প্রথমে এই দুনিয়ার বসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আখিরাতে কোনো বেনিফিট ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে জীবন পার করেছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এটাকে বিস্ময় হিসাবে প্রকাশ করেছে। আচ্ছা, আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে বাঁচায় রাখলাম, আমি যেদিন চাইলাম তোমাকে দুনিয়া থেকে উঠাই নিয়ে চলে আসলাম, তোমার জীবন বাঁচার জন্য তোমাকে দুনিয়াতে পাঠানোর আগেই জীবন বাঁচার উপায়, উপকরণ সবকিছু সেট করে রেখেছি। তো আমি বিস্মিত হই, তুমি কোন বিবেকে আমাকে অস্বীকার করে চলে আসো এখানে? এটা আল্লাহর কাছে একটা বড় বিস্ময়ের বিষয়। কোন বিবেকে তুমি আমাকে অস্বীকার করে চলে আসো? আমাদের কাছে এই বিষয়টা স্বাভাবিক। একজন কাফির আল্লাহকে অস্বীকার করে চলে আসছে, তার সাথে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের, আমি কোনোদিন একটু, সে যে এত বড় একটা অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, কোনোদিন একটু তাকে বলি নাই যে ভাই, তুমি আল্লাহকে অস্বীকার করে কিভাবে জীবন পার করো, যে মালিক তোমাকে সৃষ্টি করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আখিরাতে কোনো বেনিফিট পেতে হলে ঈমান এনে আল্লাহ তাআলাকে স্বীকার করে তারপরে সে বেনিফিট পেতে হবে। যাই হোক, আমাদের আলোচনা আজকে এটা না, আলোচনা হচ্ছে আরেকটা। আলোচনা হচ্ছে যে গ্রাম্য যে লোকগুলো বললো যে আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলা বলছেন না, তোমরা ঈমান আনো নাই। তারা কোনটাকে ঈমান মনে করতো আর আল্লাহ তাআলা কোনটাকে ঈমান মনে করার কারণে তাদেরটা প্রত্যাখ্যান করেছেন, এটা আজকে আলোচ্য বিষয়। ওরা ঈমান মনে করতো যে শুধুমাত্র মুখে স্বীকার করেছে, হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছে, কোরআনকে বিশ্বাস করেছে, আখিরাতের দিনকে বিশ্বাস করেছে, এই কথাগুলির ভিতরে ওদের ঈমান সীমাবদ্ধ ছিল। আর বাস্তব আমলে ঠিক কোরআন যা বলছে তার উল্টাটা, আল্লাহ যেটা বলছে তার উল্টাটা, বাস্তব জীবনে রাসূল যেটা বলছে তার উল্টাটা। এই কাজগুলো করার কারণে, অর্থাৎ তাদের মুখের স্বীকারোক্তি আর বাস্তব আমলের সাথে কোনো সমন্বয় ছিল না। মুখের স্বীকারোক্তি হচ্ছে আল্লাহ আমার স্রষ্টা, তাকে আমি বিশ্বাস করেছি, আর বাস্তব কাজ হচ্ছে শয়তানের গোলামি, আনুগত্য। তো মুখের স্বীকারোক্তির সাথে বাস্তব কাজের কোনো মিল না থাকার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, তোমাদের এই ঈমান গ্রহণযোগ্য নয়। ঈমান এটাকে বলে না। এবার বলেন, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে বিশ্বাস করি, আমরা যারা নিজেদেরকে মনে করি আমরা মুমিন, আমাদের বাস্তব কাজ, দৈনন্দিনের কাজ, সিদ্ধান্ত, এগুলোর সাথে আমাদের এই স্বীকারোক্তির সমন্বয় খুব বেশি না দূরত্ব খুব বেশি? দূরত্ব খুব বেশি। একজন বলছে আল্লাহ তাআলা সুদকে হারাম করছে, বাস্তব জীবনে সে অসংখ্য সুদী কারবারের সাথে জড়িত। এবার আপনি কি বলবেন,
এই ব্যক্তির ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না? তো ওই গ্রাম্য লোকগুলোর ইমান প্রত্যাখ্যান করেছেন আল্লাহ তাআলা। কেন করেছেন? বলে ইমান প্রত্যাখ্যান করেছেন তাদের দাবির সাথে বাস্তব জীবনের মিল নাই। এই জন্য আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, মা আমানা বিল কোরআনে মান আহাল্লা মাহারিমাহু। ওই ব্যক্তি কোরআনের প্রতি ইমান আনে নেই যে ব্যক্তি কোরআনের নিষিদ্ধ হারাম জিনিসকে হালাল মনে করে। ওই ব্যক্তির কোরআনের প্রতি ইমান আনে নাই, ওই ব্যক্তি কোরআনের প্রতি ইমান আনাটা গ্রহণযোগ্য নয়। কোরআনকে সে বিশ্বাস করলো না, কোরআনকে সে অস্বীকার করলো। কোরআনের প্রতি ইমান এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না যদি সে কোরআনের নিষিদ্ধ জিনিসগুলোকে হালাল মনে করে। মা আমানা মান আহাল্লা মাহারিমাহু, মা আমানা বিল কোরআনি মান আহাল্লা মাহারিমাহু। যে কোরআনের নিষিদ্ধ বিষয়গুলোকে হালাল মনে করে সে ব্যক্তি কোরআনের প্রতি ইমান আনে নাই। আর মনে রাখবেন, ইমানের বিষয়টা হচ্ছে এরকম যে কোন একটা জায়গায় যদি লিক হয়ে যায়, কোন একটা জায়গায় যদি লিক হয়ে যায়, পুরো ইমানের যে স্ট্রাকচার সব অকেজো হয়ে যায়। আপনি এটাকে মনে করতে পারেন একটা পুকুরের সাথে তুলনা দিয়ে। একটা পুকুরের চারপাশে পাড় বাঁধা। কি জন্য পাড় বাঁধা হয়েছে? শক্ত করে পানি আর মাছের হেফাজতের জন্য। এক সাইডে 2 হাত কাটা, এক সাইডে কি 2 হাত কাটা। এবার মাছ ও পানি হেফাজতের জন্য এই পাড় কোনো ভূমিকা পালন করবে? কোনো ভূমিকা পালন করবে না। এক সাইডে লিক হয়ে গেছে, পুরো পাড় অকেজো। ইমানের বিষয়টা হচ্ছে, ইমানের কোন একটা জায়গায় যদি একটা লিক হয়ে যায় তাহলে পুরো ইমানের স্ট্রাকচারটা অকেজো। অর্থাৎ কেউ কোরআনকে বিশ্বাস করে না কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, এই আল্লাহকে বিশ্বাস করা গ্রহণযোগ্য নয়। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে কিন্তু কিয়ামতের দিনকে বিশ্বাস করে না, এই বিশ্বাস অকেজো, অগ্রহণযোগ্য। একটা জায়গায় লিক আছে, অপরিহার্য বিশ্বাসের কোন একটা জায়গায় আপনার আপত্তি আছে, অপরিহার্য বিশ্বাসের কোন একটা জায়গায় আপনি পদস্খলিত হয়েছে, কোন একটার সাথে আপনার দ্বিমত পোষণ আছে, বাকিগুলো স্বীকার করে কোনো লাভ নাই। এটার আরেকটা উদাহরণ হচ্ছে নামাজ। আপনি আজকে ফজরের নামাজ পড়লেন, ফজর নামাজ পড়া শেষ হয়ে গেছে, তারপর আপনার স্মরণ আসলো যে আচ্ছা আমি তো নামাজের আগে ইস্তেঞ্জায় গেছিলাম কিন্তু ওযু করি নাই। তো আপনার রুকু ঠিক ছিল, সিজদাও ঠিক ছিল, কেরাতও ঠিক ছিল, নামাজের যত ফরজ ওয়াজিব সব ঠিক ছিল, কিন্তু নামাজের পরে স্মরণ আসলো আপনি বিনা ওযুতে নামাজ পড়েছেন। আপনার বাকি ফরজ ওয়াজিব কোনোটার কোনো গ্রহণযোগ্যতায় নামাজ আবার পড়তে হবে এবং এই নামাজের ফরজ দায়িত্ব থেকে আপনি অব্যাহতি পাবেন না। লিক হয়েছে কয় জায়গায় বলেন? এক জায়গায়। অকার্যকর হয়েছে কয়টা? পুরোটা অকার্যকর, পুরোটা অগ্রহণযোগ্য। তো ইমানের বিষয়টা হচ্ছে এরকম, ইমানের কোন এক জায়গায় যদি লিক হয়ে যায় তাহলে অগ্রহণযোগ্য কতটুকু? সবটাই। এই জন্য মুহতারাম হাজিরিন, যে জিনিসটা মনোযোগের সাথে বুঝতে হবে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমানা বিল কোরআন। কোরআনের প্রতি ঈমান আনে না ওই ব্যক্তি যে আহাল্লা মাহারিমাহু, কোরআনের হারামকে যে হালাল মনে করে সে ব্যক্তি কখনো কোরআনের প্রতি ঈমান আনে নাই। আর যখন কোরআনের প্রতি আপনি ঈমান আনেন নাই, তো কোরআনের ঈমানের জায়গায় যখন লিক হবে তখন সব জায়গায় লিক হয়ে যাবে। এগুলো কিছুটা গাড়ির টায়ারের মতো, এক জায়গায় লিক হয়ে যাবে তো আর বাকি সব জায়গায় লিক থেকে ভালো থাকলেও কোনো ফায়দা হবে না। তো আমাদের মূল ঘাটতিটা কোথায়? আমাদের ঘাটতি হচ্ছে আপনি মুখে হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাস করি, এমনকি কিছু কিছু মানুষ তো এরকম প্রকাশ্য ঘোষণা দেয় আমি নামাজ না পড়লে ইমানদার। নামাজ না পড়লে কি ইমানদার? ওই লোকগুলার কথা কাজে মিল ছিল না। আল্লাহ বলছে তোমাদের ইমান গ্রহণযোগ্য না। এখন কোন ব্যক্তি বলছে আমি নামাজ না পড়লে ইমানদার, এই ব্যক্তির ইমান কিভাবে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে যখন সে ইসলামের সবচেয়ে বড় হুকুমটাতে পদস্খলিত? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের দাবির সাথে বাস্তব জীবনের কতটা দূরত্ব এটা চিন্তা করা, এটা হচ্ছে এই আয়াতের মূল উদ্দেশ্য। এই আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বাস্তব জীবনের সাথে আপনার দাবির কতটা সমন্বয় আছে, কতটা সমন্বয়হীনতা আছে, এটা চিন্তা করা। এটা হচ্ছে এই আয়াতের মূল দাবি। এই জন্য ইমানের যে দাবি, আপনি মুখে যে ইমানকে স্বীকার করছেন, আলহামদুলিল্লাহ, আপনি মুখে যে ইমানকে স্বীকার করছেন সেই ইমানের সাথে আপনার আমল দ্বারা যে স্বীকারটা, আমলের স্বীকৃতি যেটা,
অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে আমলের ইমানের দাবিটাকে বাস্তবায়ন করা, সে বাস্তবায়নের জগতে যদি আপনি পিছনে থাকেন, আপনার এই মুখের দাবি 4 আনা পয়সা মূল্য না আল্লাহর কাছে। আর সাথে সাথে আমরা যে ভেবে বসে আছি ইমান নিয়ে কবরে যেতে পারলে কোনো না কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, এই যে একটা বিশ্বাস আমাদের ভিতরে কাজ করছে, আপনি আপনার ইমানের দাবি আমলের মধ্যে বাস্তবায়িত না করলে সেই ইমান নিয়ে আদৌ আপনি কবরে যেতে পারবেন কিনা, এটা বড় সংশয়ের বিষয়। আপনার মুখের দাবি অনুযায়ী জিন্দেগিকে যদি পরিবর্তন করতে না পারেন, আমলি জগতে আপনি কুফুর থেকে যদি ইমানের জগতে ফিরতে না পারেন, আমলি জগতে যদি আপনি শয়তানের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে ফিরতে না পারেন, তাহলে আপনার মুখের এই দাবিটা মৃত্যুর সময় টিকে থাকবে এটা ভাবা মুশকিল। আমলি জগতে কুফুরের থেকে বের হয়ে আসার অর্থ হচ্ছে মুখে আমাদের প্রত্যেকের ইমানের অস্তিত্ব আছে, আমলি জগতে কুফুরের অস্তিত্ব আছে। কুফুরের অস্তিত্ব কি? কুফুরের অস্তিত্ব হচ্ছে জীবনের কোন স্বার্থের ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে পরোয়া না করা, এটা হচ্ছে কুফুরের আলামত। এটা জীবনের কোন স্বার্থ আসছে, একটা সুবিধা আসছে, এই সুবিধার ক্ষেত্রে আমার স্রষ্টার নির্দেশনা কি, আমার স্রষ্টা এই সুবিধার সামনে মাথা নত করব, না সুবিধাকে বৃদ্ধাঙ্গুল দেখে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করব? এই বিষয়টা যদি বাস্তব জীবনে আমার প্রতিফলিত না হয়, তাহলে আমি মুখে মুমিন, আমলি জগতে কুফর। আমলি জগতে আমি কুফরের আনুগত্য করছি, আমলি জগতে শয়তানকে খোদা হিসাবে গ্রহণ করেছি। এই ইমান যেটা আমি মুখে ধারণ করছি, আমলি জগতে তার অস্তিত্ব না থাকার কারণে এটা নিয়ে কবরে যেতে পারবো কিনা, এটা যথেষ্ট সন্দেহের বিষয়। এবার দেখেন সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন যে তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমানকে গেঁথে দিয়েছেন। কি করেছেন? যায়্যানাহু হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদের কাছে ঈমানের প্রত্যেকটা দাবি পূরণ করাকে আল্লাহ তাআলা প্রিয় করে দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরের ভিতরে ঈমানকে সাজিয়ে দিয়েছেন, গেঁথে দিয়েছেন এবং সুন্দর করে পরিপাটি করে দিয়েছেন ঈমানকে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা, আর কুফরের প্রতি একটা অস্বস্তি বিরক্তি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের অন্তরের ভিতরে। কুফরের প্রতি, কুফরের দাবির প্রতি, কুফরি জিন্দেগির প্রতি একটা অস্বস্তি বিরক্তি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের অন্তরের ভিতরে। কুফরের প্রতি অস্বস্তি, এটা ঈমান গ্রহণযোগ্যতার একটা বুনিয়াদী শর্ত। আমাদের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা পশ্চিমা দুনিয়ার থেকে কোনো জিনিস আসলে আমরা তখন ওটাকে মানব জীবনের জন্য কল্যাণকর, স্বস্তিদায়ক এবং মানব জীবনের জন্য উপকারী মনে করি। এটা কুফরের একটা স্পষ্ট আলামত, এটা কুফরের একটা স্পষ্ট আলামত। ঈমান এটা আপসহীন হয়, ঈমান কখনো জগা খিচুড়ি হয় না। ঈমান আপসহীন হয়, আমি আল্লাহকে মানবো তো আল্লাহ তাআলা যেটা বলেছে সেটাই গ্রহণযোগ্য, আমার মাথাতে এটা ধরলেও গ্রহণযোগ্য, না ধরলেও গ্রহণযোগ্য। যেমন কথার কথা একটা উদাহরণ বলি, আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রকে সমাজে অপরিহার্য বানিয়ে নিয়েছে। আমরা মনে করি গণতান্ত্রিক সিস্টেমটা এটা মানব জীবনের জন্য কল্যাণকর। আমরা মনে করি গণতান্ত্রিক এই সিস্টেমটা আমাদের রাজনীতির জন্য একটা অপরিহার্য। ফলে আমাদের রাজনীতিবিদরা জায়গায় জায়গায় গণতন্ত্রের থেকে সরকার বিচ্যুত হয়ে গেছে, গণতান্ত্রিক সংস্কৃতি ওনারা বুঝেন না, গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। তো গণতন্ত্রের জন্য মাতম করা, গণতন্ত্রের জন্য মায়া কান্না, এটা আমাদের রাজনীতিবিদরা প্রতিটা বক্তৃতা বিবৃতিতে করে থাকেন। গণতন্ত্র এটা একটা কুফরি মতবাদ, গণতন্ত্র একটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদকে যদি একজন ইমানদার ঘৃণা না করে, তাহলে কখনোই সেই ইমানদার হতে পারবে না, তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
গণতন্ত্র কুফরি মতবাদ কেন? গণতন্ত্রের মূল কথা হচ্ছে আমার রাষ্ট্রে কি আইন চলবে এটা জনগণের ভোটের উপর নির্ভর করবে। এখন কালকে যদি বাংলাদেশের জনগণ ভোট দেয় যে ঠিক আছে আমরা আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 3 ওয়াক্ত পড়বো আর 2 ওয়াক্ত পড়বো না, গণতন্ত্রে তো এটা এলাও। কেন? জনগণ ভোট দিয়েছে আল্লাহর হুকুমকে সংকুচিত করার জন্য, আল্লাহর বিধানকে সংকুচিত করার জন্য, ওকে এটা চলবে। তো গণতন্ত্র কি করেছে? মহান আল্লাহ তাআলার মতো পৃথিবীর স্রষ্টা তার বিধানকে সংকুচিত করার রাস্তা গণতন্ত্র দেখাচ্ছে। এই জন্য আল্লাহর বিধানকে ঝুঁকিতে ফেলানো, আল্লাহর বিধানকে সংকুচিত করা যে মতবাদ দ্বারা হয়, এই মতবাদ কুফরি না হলে আর কি হবে? বাংলাদেশে ইদানিং আওয়াজ উঠছে এলজিবিটির অপতৎপরতা, সমকামিতাকে এদেশে প্রতিষ্ঠিত করার একটা নোংরা চেষ্টা। গণতান্ত্রিক সিস্টেমে আগামী দিনে পশ্চিমা দুনিয়া সরকার পরিচালনার ক্ষেত্রে ওই দলকে প্রমোট করবে এবং উৎসাহিত করবে যেই দল আগামীতে এদেশে রাষ্ট্রীয়ভাবে সমকামিতাকে বৈধতা দিতে পারবে, তাকে উৎসাহিত করবে। পশ্চিমা দুনিয়াতে এরকম একটা সিদ্ধান্ত হয়ে গেছে। এবার গণতান্ত্রিক সিস্টেমে যারা ক্ষমতা আসতে চায় তারা প্রচন্ড ক্ষমতা লিপ্সুক হয়ে থাকে, তার কারণ ক্ষমতা তাদের বেঁচে থাকার লক্ষ্য। একটা মন্ত্রী হওয়া, একটা এমপি হওয়া, এটার জন্য তারা জন্ম নিয়েছে, এটার জন্য বেঁচে আছে, এটার জন্য মৃত্যুবরণ করে। এই গণতান্ত্রিক সিস্টেমে তাদেরকে পশ্চিমা দুনিয়া ক্ষমতা আসার রাস্তাকে প্রশস্ত করে দিবে যারা পশ্চিমা দুনিয়ার প্রণীত সমকামিতাকে দেশে বৈধতা দিতে পারবে। এখন সমকামিতার ব্যাপারে কোরআন মজিদে স্পষ্ট অন্তত 50টার উপরে আয়াত আছে যেখানে লূত আলাইহিস সালামের জাতি এক সম্প্রদায় ছিল, তারা তাদের জীবনে এই সমকামিতার যৌন উচ্ছৃঙ্খলতাকে প্রতিষ্ঠিত করেছিল, আর এক নবী তাদেরকে এটার থেকে দূরে থাকতে বলেছিল। তারা স্পষ্ট নবীকে তাদের জনপদ থেকে বের করে দিয়েছে। আখরিজু আলা লূতিম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন, তাদের এই বক্তব্য কোরআন আল্লাহ উল্লেখ করছেন, এই লূতকে আর লূতের অনুসারীদেরকে বের করে দাও এলাকা থেকে। কি অপরাধ তাদের? উনাসুন ইয়াতাতাহারুন, বলে এরা এই যৌন উচ্ছৃঙ্খলতাতে লিপ্ত হতে চায় না, পবিত্র থাকতে চায়, এই অপরাধে তাদেরকে বের করে দাও। কোরআনের ব্যাখ্যাকারক এক চমৎকার কথা বলছেন, সেটা হচ্ছে এই গণতান্ত্রিক সিস্টেমে যেটা অপরাধ নাই সেটা অপরাধ হয়ে যায়। ভাই, যৌন উচ্ছৃঙ্খলতার সাথে লিপ্ত না থাকা এটা কি প্রশংসার বিষয় না অপরাধ? এটা তো প্রশংসার বিষয়কে বের করে দেওয়ার কারণ বানিয়ে ফেলেছে, সমাজ থেকে বের করে দিবে। কেন? উনাসু ইয়াতাতাহারুন, এরা পবিত্র থাকতে চায়। তো পবিত্র থাকা এটা কি কোনো অপরাধ? এটা তো প্রশংসার বিষয়, কিন্তু যেটা প্রশংসার বিষয় সেটা অপরাধ হয়ে গেছে গণতান্ত্রিক সিস্টেমে। তো ওই লূত আলাইহিস সালাম আর তার জাতিকে, তার অনুসারীদেরকে ওই সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে লূত আলাইহিস সালামকে বলছেন ফাসরি বিআহলিকা বিকিতিম মিনাল লাইল, রাতের শেষ ভাগে এদের উপর একটা চরম শাস্তি আসবে, আপনি রাতের শুরু ভাগে অল্প সময়ের মধ্যে এই জনপদ ত্যাগ করে চলে যান, যাতে করে ওই আযাবটা আপনার উপরে না আসে। তো লূত আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে রাতে চলে গেলেন। চলে যাওয়ার পরে মাঝরাত চলে যাওয়ার পরে একটু পরেই আল্লাহ তাআলা বলেন ফাজআলনা আলিহা সাফিলা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ তাআলা বলছেন যে আমি ফেরেশতাকে হুকুম দিয়েছি সে জমিনের নিচে ঠিক বেলচা টাইপের, বেলচা আছে না, আপনার বেলচা চিনেন তো, জমিনের নিচে ফেরেশতারা তাদের পর ঢুকায় বেলচার মতো এইভাবে জমিনকে উঁচু করছে, উঁচু করে আসমানের কাছে এইভাবে ছেড়ে দিয়েছে। ফাজআলনা আলিয়া সাফিলাহা, এদের উপরি ভাগকে নিচু করে দিয়েছে, ওয়া সাফিলা আলিহা, আর নিচের ভাগকে উপর করে দিয়েছে, দিয়ে এইভাবে আসমানের কাছে নিয়ে ছেড়ে দিছে। এইভাবে পড়ছে। জর্ডানের পাশে যেই ডেড সি, মৃত সাগর আছে, ওই মৃত সাগর হচ্ছে এই লূত আলাইহিস সালামের জাতিকে সাজা দেওয়ার জায়গা। ওই পানিতে আজও কোনো মাছ বসবাস করে না, আজও কোনো মাছ সেখানে ঢুকে না এবং ঢুকতে পারে না। এবং সেই ইসের একটা মানে সেই সমুদ্রের একটা অবস্থা হচ্ছে এত লবণাক্ত পানি যে সেই পানি কেউ কখনো মুখে দিতে পারে না। আরো কিছু আলামত এখনো সেই আযাবের সেই এলাকাতে রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের আগের বছর তবুকের যুদ্ধে যাচ্ছিলেন, তবুকের যুদ্ধ মদিনার থেকে 600 কিলোমিটার দূর, সেটা লূত আলাইহিস সালামের এই আযাব দেওয়ার জায়গার পাশ দিয়ে যাচ্ছিলেন। তো বুখারী শরীফে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা কি এই জায়গা চিনতে পেরেছো? কোনটা? এই জায়গাটা কি?
বলছে ইয়া রাসূলুল্লাহ, না আমরা চিনতে পারি না। বলছে এই যে কোরআনে তোমরা পড়ছো না যে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক সাজা দিয়েছিলেন, এই হচ্ছে সেই জায়গাটা। তো তোমরা দ্রুত এই জায়গা পার হও আর আল্লাহর কাছে তওবা করতে করতে পার হও, যাতে এই জায়গায় থাকার কারণে এটা অভিশপ্ত জায়গা, আমাদের উপর আযাব না চলে আসে। তাড়াতাড়ি সেই জায়গা পার হয়ে চলে যেতে বলেছে। বুখারী শরীফে হাদিস। মুহতারাম হাজিরিন, একটা জাতিকে আল্লাহ পাক এইভাবে শাস্তি দিয়েছেন। কোরআনের অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা সাবাকাত বিহা মিনাল আলামিন, আমি পৃথিবীর কোন জাতিকে এত ভয়াবহ সাজা দিই নাই যে সাজা লূত আলাইহিস সালামের জাতিকে দিয়েছে। এই সাজাটা কেন দিয়েছে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে? যৌন শৃঙ্খলতার এই পর্যায়ে পুরুষে পুরুষে নারীতে নারীতে যৌন কার্য সম্পাদন করা, এটা বিকৃত যৌনাচার। এটার ব্যাপারে এটা আল্লাহ তাআলার কাছে এত জঘন্যতম অপরাধ, কোন জাতি আল্লাহকে অস্বীকার করেও এত বড় সাজা পায়নি, এই জাতি যত বড় সাজা পেয়েছে। আজকে এই সমকামিতাকে এদেশে প্রমোট করার জন্য পশ্চিমা দুনিয়া আদা জল খেয়ে নেমেছে। এদেশের দারিদ্রতা এদের কাছে কোনো সমস্যা না, এদেশের মানুষের জীবনযাত্রার নিম্নগামিতা এটা পশ্চিমা দুনিয়ার কাছে সমস্যা না। সমস্যা হচ্ছে এরা সমকামিতায় কেন লিপ্ত নেই, এটা তাদের কাছে সমস্যা। এই সমস্যার সমাধান করতে হবে। আজীব এক বিকৃত রুচি আর স্বভাব। তো এই গণতান্ত্রিক সিস্টেম কি? এই গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে এমন একটা সুন্দর রাস্তা, যে রাস্তা দিয়ে মানব জীবনের জন্য ক্ষতিকারক, অকল্যাণকর প্রত্যেকটা জিনিস এই গণতান্ত্রিক রাস্তা দিয়ে মানব জীবনে স্থাপন করা যায়। এই জন্য এটা কুফরি মতবাদ। ইসলামে গণতান্ত্রিক সিস্টেমের আরেকটা ভয়াবহ বিষয় হচ্ছে, কোন সমাজে যদি চোর বৃদ্ধি পেয়ে যায়, চোরের সংখ্যা বেড়ে যায়, তো তারা ভোট কাকে দিবে বলেন? ভালো মানুষকে দিবে? যে আইন করে চুরি বন্ধ করবে তাকে ভোট দিবে? কাকে ভোট দিবে? চোরকে ভোট দিবে। আর আমাদের এই সমাজে যেখানে নীতি নৈতিকতার কোনো চর্চা নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির ব্যাপকভাবে নৈতিকতা কি জিনিস, ঈমান কি জিনিস, আখিরাত কি জিনিস, অন্যের হক কি জিনিস, অন্যের হক কতটা স্পর্শকাতর বিষয়, অন্যের হক আমার জন্য কতটা ধ্বংসাত্মক বিষয়, এগুলোর পুরো শিক্ষা তালিম আমাদের সমাজে নাই। সে সমাজে মেজর সংখ্যক মানুষ বেড়ে ওঠে অন্যের হক নষ্টের অনুভূতি নিয়ে, অন্যের হক আত্মসাতের অনুভূতি নিয়ে। সুতরাং আমাদের কাছে এই সমস্ত বিষয়ে যে সমস্ত প্রশ্ন আর মাসলা আসে, শুনলে আপনারা বিস্মিত হবেন যে মানুষ আবার এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত। আমাদের এই সমাজে যখন এই নীতিহীন মানুষগুলোকে, অন্যের হক যাদের কাছে নিরাপদ নয়, এই মানুষগুলোকে যখন ভোটের অধিকার দেওয়া হবে, এই মানুষগুলো কাকে নির্বাচন করবে বলেন? যে তাদের নীতিহীনতাকে করবে, সহযোগিতা করবে, যে কালো টাকাকে সাদা বানানোর রাস্তা খুলে দিবে, যে দুর্নীতিগ্রস্ত মানুষের কালো টাকার নিরাপদ ঠিকানা করে দিবে, তাকে ভোটে পাস করবে। এই জন্য এই সমস্ত গণতান্ত্রিক সমাজে কখনোই হাফিজ হুজুরের মতো আল্লাহওয়ালা মানুষ, ওমর ইবনুল খাত্তাবের মতো নীতিবান মানুষ এই সমস্ত গণতান্ত্রিক সমাজে কখনো ক্ষমতায় যেতে পারে না, কখনো ক্ষমতায় যেতে পারে না। বরং ওমরের মতো কোন নৈতিকতার লাইনে দৃঢ় মানুষও যদি এ সমাজের নির্বাচনে দাঁড়ায়, তো সে জামানত হারাবে। কেন জামানত হারাবে? জামানত হারাবে এই কারণে সমাজের মানুষ জানে যে ওমর যদি পাশ করে যায় তাহলে আমাদের আখির শেষ। এই জন্য যে কোনো মূল্য ওমরকে ঠাকাও, তার জামানত বাতিল করো। কাকে পাশ করাতে হবে? ওই মানুষটাকে পাশ করাতে হবে যে মানুষটা পাশ করলে আমাদের কালো টাকাকে সাদা করে দেবে। এবার বুঝতে পেরেছেন এই সমাজে কেন ভালো মানুষ নির্বাচিত হতে পারে না? এই সমস্ত কারণে পারে না। এই জন্য মূল যে কথাটা বলার জন্য এই তালিকাগুলো শোনালাম, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, মূল যে কথাটা বোঝানোর জন্য সেটা হচ্ছে ইসলামের বাইরে পশ্চিমা দুনিয়া আমাদের সমাজ ব্যবস্থাকে যা যা উপহার দেয়, এগুলো সব কুফরি। এগুলোর প্রতি যদি ঘৃণা না থাকে, আপনার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একটা হলো যে আমি এগুলোকে কল্যাণকর মনে করি, এটা ঈমানের জন্য ঝুঁকি। একটা হচ্ছে আমি ঘৃণা করি, কিন্তু আমার অপারগতা ও ব্যর্থতার কারণে আমাকে এটার সাথে চলতে হচ্ছে বা সমঝোতা করতে হচ্ছে। এটাও গুনাহের কাজ, কিন্তু এটা ঈমানের জন্য ঝুঁকি নয়। আমি মনে হয় কথাটা বুঝাতে পারি নাই। একটা লোক কোনো বাধা বিপত্তি নাই, নির্বিঘ্নে সে তার 3.5 লাখ বডির ভিতরে আল্লাহ তাআলার কোন প্রত্যেকটা হুকুম বাস্তবায়ন করার ব্যাপারে সে স্বাধীন। এই ব্যক্তি কোন প্রতিবন্ধকতা, কোন ঝুঁকি না থাকার কারণে এই ব্যক্তি কোন এক জায়গায় যদি পদস্খলিত হয়, তো তার আল্লাহর হুকুম থেকে নিজের
স্বাধীন জীবনকে মুক্ত করার অপরাধে অনেক গুণ বেশি গুনাহগার হবে এবং তার ঈমান আখিরাতে ঝুঁকিতে পড়বে। আর আরেকজন ব্যক্তি শতভাগ চাচ্ছে আমি আমার দেহে ঈমান, আমল, আল্লাহ তাআলার গোলামি শতভাগ বাস্তবায়ন করব, কিন্তু কিছু প্রতিবন্ধকতার কারণে সে সেটা করতে পারছে না, কিন্তু আগ্রহ আছে আর এই কুফরকে সে ঘৃণা করছে। এই ব্যক্তির ঈমান ঝুঁকিতে না। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য একটা হলো পশ্চিমা দুনিয়ার গণতন্ত্রকে, তাদের দেওয়া জীবনযাত্রার প্রেসক্রিপশন গুলোকে আমি কল্যাণকর মনে করি, এটা আপনার ঈমান ঝুঁকিতে পড়বে। একটা হচ্ছে আমি ঘৃণা করি, কিন্তু আমার কিছু করার নাই, আবার অপারগতা আছে, আবার ব্যর্থতা আছে, তখন হয়তো আপনার ঈমান ঝুঁকিতে পড়বে না, কিন্তু এর জন্য আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। তো পশ্চিমা দুনিয়ার গণতন্ত্রকে এরকম আরো যত প্রেসক্রিপশন আছে, এরকম কোন প্রেসক্রিপশনকে আমরা কখনোই উম্মার জন্য, ইসলামের জন্য, মানব জাতির জন্য কল্যাণকর মনে করতে পারি না। যদি করি তাহলে এটা ওই যে লোকগুলোকে আল্লাহ তাআলা বলছে তোমাদের ঈমান গ্রহণযোগ্য নয়, তখন আমাদেরকেও বলবেন যে তোমার ঈমানও গ্রহণযোগ্য নয়। এই জন্য যেটা ইসলাম এগেনস্টে, যেটা ইসলাম পরিপন্থী, দ্বীন পরিপন্থী, ঈমান পরিপন্থী, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্ট্রাকচারটা মানব জাতির জন্য উপহার দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে, এই স্ট্রাকচারের ন্যূনতম কোনো পরিপন্থী কোনো কিছু, আর সেটাকে আমি মানব জাতির জন্য কল্যাণকর মনে করি, এটা আপনার ঈমানের গ্রহণযোগ্যতার জন্য একটা বড় হুমকি, বড় হুমকি। এই জন্য ঈমানের পরিপন্থী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া লাইফস্টাইলের সাথে সাংঘর্ষিক যে কোনো জিনিসকে আপনাকে দিল থেকে ঘৃণা করতে হবে, প্রত্যাখ্যান করার চেষ্টা করতে হবে, তবে আপনার ঈমান ঝুঁকিমুক্ত এবং এই ঈমান আপনাকে আখিরাতে জান্নাতের নিশ্চয়তা এনে দিবে। সূরা ৩ ৩০ নম্বর পারায় আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত চমৎকার একটা বডি স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। কিভাবে বডি স্ট্রাকচার দিয়ে তৈরি করলেন, কি বললেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলছেন এত বড় হাতি ছোট্ট একটা দেহ দিয়ে তুমি নিয়ন্ত্রণ করো তাকে, এত বড় একটা গরু, এত বড় একটা মহিষ, আজকের দুনিয়া এত বড় একটা প্লেন, ছোট্ট একটা দেহ দিয়ে তুমি নিয়ন্ত্রণ করো। এই জন্য তোমার এই দেহ অবকাঠামোটা আমি চমৎকার একটা স্ট্রাকচার দিয়েছি। কে বলছেন এটা? আল্লাহ তাআলা। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমার দেওয়া এই দেহটা নিয়ে তুমি শয়তানের গোলামির মধ্যে এই দেহটাকে ব্যবহার করে আসফালে সাফিলিন, পৃথিবীতে সর্বনিকৃষ্ট জায়গায় তুমি পৌঁছে যাচ্ছ। আমি তোমাকে সৃষ্টি করার পরে ফেরেশতারা যারা নিষ্পাপ তাদেরকে হুকুম করেছে তোমাকে সেজদা দেওয়ার জন্য। কতটা ইজ্জত দিয়েছি তোমাকে আমি, তোমাকে সেজদা না দেওয়ার কারণে ইবলিসকে আমি জান্নাত থেকে বের করে দিয়েছি। তোমাকে মর্যাদা না দেওয়ার অপরাধে আমি ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছি। এই ঘটনা তোমাকে আমি শুনিয়েছি। অথচ তুমি শয়তানের গোলামিতে এই দেহটাকে ব্যবহার করে তুমি আসফালা সাফিলিন, একদম নিচে চলে যাচ্ছ। কে নিচে যাওয়া থেকে বাঁচতে পারবে? তো আল্লাহ তাআলা বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা তাদের লাইফটাকে, যারা তাদের জীবনটাকে ঈমান আর আমল, ঈমান আর নেক আমল এই দুই কাজের মধ্যে ব্যয় করবে, তাদেরকে আমি আর নিচে নামাবো না, বরং ফেরেশতা, ইবলিস, শয়তান, জিন সবার উপর আবার উঠাই দিব, সবার উপর উঠাই দিব। এই জন্য মোহতারাম হাজিরিন, আমার ঈমান যে কোনো ঝুঁকি থেকে মুক্ত করা জরুরি, নতুবা আমার এই ঈমান আমাকে জাহান্নাম থেকে রেহাই দিবে না, জান্নাতের নিরাপদ ঠিকানাও করে দিবে না। এই জন্য আজকে ঈমান ঝুঁকিতে পড়ার দুটো কারণ নিয়ে আমরা আলোচনা করলাম। একটা কারণ হচ্ছে ঈমানের দাবি বাস্তবায়ন না করা, আর মুখে ঈমান এনে কুফরের দাবিগুলোকে নিজের জীবন দিয়ে প্রতিষ্ঠিত করা। এটা একটা কারণ ঈমান ঝুঁকিতে পড়া বা গ্রহণযোগ্য না হওয়ার। আরেকটা কারণ হচ্ছে পশ্চিমা দুনিয়া থেকে আসা যে সমস্ত ইজম, মতবাদ, মতাদর্শ, চিন্তা, এগুলোকে মানব জাতির জন্য কল্যাণকর মনে করা, এটা ঈমান গ্রহণযোগ্যতার জন্য একটা বড় ঝুঁকি। আর এগুলাকে ক্ষতিকারক মনে করা মানব জাতির জন্য মোটেও এটা কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, বরং মানব জাতির জন্য একমাত্র কল্যাণকর জিনিস সেটাই দিবেন যেটা মানব জাতিকে সৃষ্টি করেছেন যিনি। এই দুটো জিনিস ঈমানের গ্রহণযোগ্যতার জন্য ঝুঁকি, এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় মূল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার ও মানার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি না, 4 রাকাত সুন্নত পড়ি।